মোরাল ক্রেডিট কোঅপারেটিভের তরফ থেকে সমস্ত হার্ড লেভেল এবং সমস্ত সদস্যবৃন্দ এবং সমস্ত যারা আমার খুব ক্লোজ এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। তার সঙ্গে জ্ঞাপন করি যারা কর্মক্ষেত্রে প্রতিনিয়ত আমার সঙ্গে একে তালে তাল মিলিয়ে কর্মের প্রতি অগ্রগতি হচ্ছেন এবং নির্দিষ্ট কাজে নিজের ঐক্যবদ্ধতার মাধ্যমে নিজের সংগঠনের মাধ্যমে আপনারা যে কর্মের ক্ষেত্রে অগ্রগতি হচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য হার্দিক অভিনন্দন। দুটো জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু সাফল্য কিন্তু নিশ্চিত। দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু সাফল্য কিন্তু নিশ্চিত। তার আগে আমি একটি কথা জানাই, কালকের শিবরাত্রি গেছে আর শিবরাত্রি আজকেও চলছিল বিকাল পর্যন্ত। তা অনেক জায়গায় অনুষ্ঠিত হয়েছে এই শিবরাত্রি। কাল থেকে আমারও নিঢাল উপোস চলছিল। অলরেডি কালকে রাত্রিবেলা কিছু খেয়েছিলাম, তারপর থেকে আজকে সকালবেলা থেকে এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি। একটা সামান্য একটা এর উপর দিয়েও চলে এসেছি। এখনো পর্যন্ত খাওয়া দাওয়া সেরকমভাবেই কিছু নেই। আজকে একটা জায়গাতে যে মিটিংও ছিল, মিটিংটা ক্যান্সেল করেছি। তা কিসের জন্য না, শারীরিক একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য। তেমন কিছু নয়, তবু একটা শারীরিক একটা প্রবলেম দেখা দিচ্ছিল, সেই কারণের জন্যই আজকের মিটিংটা ক্যান্সেল করেছিলাম। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যখন সব দিক বন্ধ হয়ে যাবে তখনই আপনি অন্য কোনো একটা ডিসিশান নিতে পারেন। আজকের আমার সব দিক বন্ধ হয়ে গেছিল, সেই জন্য আজকে আমি ডিসিশানটা নিয়েছিলাম। না হলে কিন্তু আমি মিটিং কোনো দিনের জন্য আমি কিন্তু অফ করি না। সাফল্য মেন পর্বে আমি ঢুকছি। সাফল্য জন্য আমাদের সংঘর্ষ, আমি প্রথমেই বলেছি সাফল্যের মূল দৃষ্টান্ত হচ্ছে কি না, আপনাদের দৃষ্টান্ত কিন্তু প্যাক আপ করতে হবে এবং তার সঙ্গে কিন্তু সংঘর্ষ করতে হবে, তবেই কিন্তু সাফল্য আসবে। কিন্তু সাফল্য পেতে গেলে আমাদের দৃষ্টান্তটা কোন জায়গায় রাখবো সেটাই কিন্তু আমাদের ধারণা নিতে হবে। জানুয়ারি মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস ধরে একটা অফার অলরেডি কোম্পানির তরফ থেকে কোঅপারেটিভের তরফ থেকে আপনাদের কাছে কিন্তু দিয়েছে। কি দিয়েছে না, নিজস্ব এজেন্ট কোডে 100টা অ্যাকাউন্ট ওপেন করতে পারলে তাহলে আপনাদের একটা ক্যাশ পুরস্কার একটা দেওয়া হবে। এই যে জিনিসটা, ক্যাশ পুরস্কারটা বড় কথা নয়, কিন্তু আপনাদের যে দৃষ্টান্ত, যারা দৃষ্টান্ত নিয়েছেন যে আমি 100টা কমপ্লিট করব, এনি হাউ আপনারা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করুন। কারণ এই 100টা অ্যাকাউন্ট আপনারা বুঝতে পারছেন না, এটা কিন্তু বহুবর্ষ। এই 100টা অ্যাকাউন্ট কিন্তু বহুবর্ষ, তাই না? ফিক্সড ডিপোজিট বলুন, এমআইএস বলুন, এইগুলো কিন্তু 1 বর্ষ। যখনই আসবে তখনই কিন্তু আপনার কিন্তু এটা জাস্ট কেরিয়ারে একটা হিট করবে, কেরিয়ারে একটা জায়গায় যাবেন। কিন্তু পার মান্থ এটা রেগুলারলি বিজনেসে করতে চান, তাহলে ডেলি এবং তার সঙ্গে কি করতে হবে না, আরডি, ডেলি এবং আরডির ওপরে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ফোকাস করতে হবে। 100টা অ্যাকাউন্ট ওপেনিংয়ে চেষ্টা করবেন, ডেলির ওপর থেকে 100টা অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করবেন, কিন্তু সব ক্ষেত্রে তো সম্ভব হয়ে ওঠে না। তার জন্য কোঅপারেটিভের তরফ থেকে কি বলা হয়েছে না, ডেলি অ্যাকাউন্ট তার সঙ্গে আরডি পলিসি, ডেলি অ্যাকাউন্ট এবং তার সঙ্গে আরডি পলিসি টোটাল মিলিয়ে 100টা আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের একটা পুরস্কার দেওয়া হবে। তাই এটা অনেক লিডার কিন্তু এটা কিন্তু দৃষ্টান্ত নিয়েছে। তাই এই দৃষ্টান্ত থেকে কিন্তু ছেড়ে গেলে হবে না।
সবেমাত্র ফেব্রুয়ারি মাসের আজকের 16 তারিখ, এখনও বাকি আছে নিয়ার অ্যাবাউট খুব কম করে হলো 1 মাস 14 দিনের মতন, এখনও কিন্তু বাকি আছে। 14 দিন নয়, সরি, 1 মাস 12 দিনই ধরাতে, কারণ এই মাস তো 28 মাস, 1 মাস 12 দিন বাকি আছে। এই 1 মাস 12 দিন এমনভাবে সংঘর্ষ করতে হবে যাতে এই 100 অ্যাকাউন্টের বদলে 200 অ্যাকাউন্ট যেন হয়ে যায়, এবং 200 অ্যাকাউন্ট এমনভাবেই হবে যেন 200টা মেম্বারের দ্বারা যেন হয়, এই দিকে কিন্তু ফোকাস রাখবে। কিন্তু এটা দেয়নি, যাই হোক, তারা বলে, ওনার বক্তব্য হচ্ছে 100টা অ্যাকাউন্ট ওপেনিং, ঠিক আছে। ওনাদের যে কোঅপারেটিভের ম্যানেজমেন্টের তরফ থেকে যেটা দেওয়া হয়েছে, 100টা অ্যাকাউন্ট ওপেনিংয়ে আপনাদের প্রাইজ ঘোষণা করা হয়েছে। কিন্তু আমি বলবো চেষ্টা করবেন 100টা মেম্বারের দ্বারা 100টা অ্যাকাউন্ট ওপেন করা, 200টা মেম্বারের দ্বারা 200টা অ্যাকাউন্ট ওপেন করা। যত এরকম রেগুলার অ্যাকাউন্ট ওপেন করবেন, মানে রেগুলার অ্যাকাউন্ট বলতে গেলে যারা মান্থলি বা ডেলি এর উপরে যারা অ্যাকাউন্ট ওপেনিং করছেন, মানে এর উপরেই যারা ধ্যান ধারণা দিয়েছেন 100টা ওপেনিংয়ের জন্য, তারা এমনভাবেই ওপেনিংটা করার চেষ্টা করুন যেটা আপনাদের ওখানে একটা দুর্দান্ত এক পরিবেশের যেন সৃষ্টি হয়। কিছুদিন আগে আমতাতে একটা সম্মেলন একটা হয়ে গেল, উৎকর্ষ সম্মেলনের প্রথম পর্যায় একটা হয়ে গেল, সেকেন্ড পর্যায় কিন্তু হবে এপ্রিল মাসে আমতায় কিন্তু সেকেন্ড পর্যায় হবে এপ্রিল মাসে, এপ্রিল মে মাস করে কিন্তু হবে। 1 মেও হতে পারে, 1 মেও হয়তো এটা অনুষ্ঠিত হতে পারে। এখন থেকেই ঘোষণা করছি যে 1 মে হয়তো হতে পারে, কিন্তু হবে বলে আমি বলছি না, হতে পারে। কারণ আমার একার দ্বারাই তো এটা ডিসিশন তো সম্ভব নয়, এটা সবাইয়ের দ্বারা সম্ভব, তাই না। আমি আমার দিক থেকে বলবো যে এটা 1 মে করলে ভালো হয়। তা 1 মে যদি সম্ভব যদি না হয়, তাহলে এপ্রিল কিংবা মে মাসের মধ্যে কিন্তু এই সম্মেলনটা উৎকর্ষ সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হবে। এই উৎকর্ষ সম্মেলনে আমতার একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে ওদের যে ওরা টার্গেট ফিল আপ করার জন্য ওরা যতটা সংঘর্ষ করার কথা, ওরা তার থেকেও বেশি সংঘর্ষ করে। এটাই ওদের কিন্তু প্লাস পয়েন্ট, তা এইটা অনেকে কিছু লিডার আছে যে এই প্লাস পয়েন্টটাকে পজিটিভলিভাবে না নিয়ে এটাকে নেগেটিভভাবে ওরা তৈরি করার চেষ্টা করে। কি করে না, এর মধ্যে ঢুকে গিয়ে নিজেদের মধ্যে একটা মানে আংশাংশি একটা সৃষ্টি করার চেষ্টা করে। এর থেকে কিন্তু দূরে থাকবেন। এই রকম কিছু লিডার কিন্তু আছে, নিজেদের মধ্যে কিছু লিডার আছে যে আংশাংশি করার চেষ্টা করবে, মানে ওর সঙ্গে এটা ভালো নয়, ওটা ভালো নয়, সেটা নয়, এটা করা উচিত হবে না, ওটা করা উচিত, মানে এর দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার চেষ্টা। তাহলে দ্বন্দ্ব বাঁধিয়ে দিলে সেই জায়গা কিন্তু কোনোভাবেই কিন্তু সেইটা কিন্তু কোনোভাবেই ডেভেলপ কিন্তু করবে না। আজকের মেচেদা আজকে ডেভেলপ অনেকটাই হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তার কারণ কিন্তু হয়েছে, কিন্তু ততটা হয়নি। তার কারণ হচ্ছে এর মধ্যে এমন একটি লিডার আছে, ওনার নাম আমি বলছি না, সম্মানীয় ব্যক্তি তো সেই জন্য ওনার নাম নিচ্ছি না। আমি লক্ষ্য করে দেখেছি ওনার যে জিনিসটা করে, যে ভেতরে গিয়ে একটা গণ্ডগোলের সৃষ্টি করে দেয়, মানে এমনভাবেই গণ্ডগোলটা সৃষ্টি করে, মানে নিজে ভালো থেকে গণ্ডগোলটা সৃষ্টি করে যাতে ওইদিকে যেন ডেভেলপটা না হয়। এই জন্য আপনারাই দায়ী, কারণ আপনাদের বোধ বুদ্ধি শক্তি আছে, আপনাদের যে বোধ বুদ্ধি শক্তি দিয়ে আপনারা কিন্তু এগোচ্ছেন না। কারণ আমার কোনো সার্থকতা নেই। আপনারা বিজনেস করলে আপনাদের কেরিয়ার হবে। আপনারা যদি বিজনেস না করেন, যদি আংশাংশি করেন, এর দোষ ওর দোষ, এ করে না কেন, ও করে না কেন, এ করছে না কেন, ও করছে, আপনি নিজেরটা ভাবুন, নিজে কি করছেন, নিজে ডাউন লিডারকে দিয়ে কতটা করাতে পারছেন। আপ লিডারের কাজ আপনার মিটিং করা, আপনার কোনো অসুবিধে হলে সেটা দেখা, এর থেকে বাইরে কিছু কাজ থাকতে পারে না, করবেও না সে, তাই না। তা এই
2-3টে কাজ ছাড়া আপ লিডারের কোনো কাজ ওখানে থাকে না, কোনো কাজই থাকে না। কোনো জায়গায় সুবিধা অসুবিধে হলে দেখা, আর আপনার মিটিং সিটিংগুলো হলে করে দেওয়া, এই দুটো ছাড়া আর আদার্স কোনো আপ লিডারের কোনো কাজই থাকে না। আর করতেও যাবে না আপ লিডার, কারণ সে নিজের বাড়ির খেয়ে মানে বাইরে গিয়ে মোষ তাড়িয়ে কোনো লাভ হবে না। কেরিয়ার করতে গেলে যেটুকুনি দরকার সেটুকুই কিন্তু আপ লিডার কিন্তু করবে, তার থেকে বেশি কিন্তু করবে না। তাই নিজের কেরিয়ার গড়ার জন্য, নিজের কেরিয়ার প্রতিষ্ঠিত করার জন্য এই বুদ্ধিগুলো সঞ্চয় করবার চেষ্টা করুন। কারণ আপনাদের অনেকেরই বয়স হয়েছে, বোধ বুদ্ধি শক্তি আছে। আপনাদের নিজেদের কাজ করতে গিয়ে আপনাদের কোথায় আটকাচ্ছে সেটা ইমিডিয়েট সিনিয়রকে বলুন। ইমিডিয়েট সিনিয়র যদি ক্লিয়ার না করে সে তার ওপর সিনিয়রকে বলবে, সে যদি ক্লিয়ার না করতে পারে তার ওপর সিনিয়রকে সে বলবে। এই রকম পার্টকে পার্ট যেতে হয়, এটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের নিয়ম। আপনারা যদি, অনেকে কি করে, অনেক লিডার কি করে, এই আংসাংসির ফলে মানে এমনভাবেই ভেতরে ভেতরে মানে সৃষ্টি করে দিয়েছে, সে কি করে নিজের ফ্রন্টে থাকা মানে নিজের পথপ্রদর্শক সেই লিডারকে কোনো গ্রাহ্য না করে ডিরেক্টলি আপ লিডারকে ফোন করে এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা হচ্ছে না, ওই জিনিসটা হচ্ছে না। এটা কিন্তু প্রপারলি ভুল। আপনার সুবিধে অসুবিধে আপনার যে পথপ্রদর্শক সে ছাড়া কিন্তু কেউ কিন্তু বুঝতে পারবে না আপনার দরদ কেউ। আপনি বলুন তো একটা কথা, আপনি এতদিন ধরে মানে যারা এই জিনিসটার মধ্যে যুক্ত আছেন, আপনারা এই জিনিসটা করে নিজের কেরিয়ারে নিজেরা কতটা ডেভেলপ করতে পেরেছেন, নিজেকে কোশ্চেন করুন। তারপর আপনি আমার কথাটা শুনবেন। নিজের কেরিয়ারটা কতটা আপনারা করতে পেরেছেন সেদিকটা দেখুন। আপ লিডারকে ফোন করা, কোনো একটা ছোটোখাটো কারণের জন্য আপ লিডারকে ফোন করা কোনো প্রয়োজনই হয় না। নিজেদের মধ্যে সেটা মীমাংসা করে নিয়ে নিজেদের মধ্যে সেটা করে নেওয়া খুব মানে এটা একটা পাঠ, এটা করা দরকার, এগুলো বোঝা দরকার। কিছু জিনিসগুলো নিজের বোধ বুদ্ধি শক্তি যদি আপনারা যদি নিজেরা না যদি নিতে না পারেন, তাহলে কোনোভাবেই কিন্তু ডেভেলপ করবে না, সেই জায়গাটাও ডেভেলপড হবে না, তার সঙ্গে আপনার কেরিয়ারও কিন্তু কোনোভাবে কিন্তু ডেভেলপড হবে না। এই কেরিয়ারকে ডেভেলপ করতে গেলে কোনো বাহ্যিক কারুর কথায় না কান দিয়ে নিজের বোধ বুদ্ধি শক্তি আছে, যদি মনে হয় যে আমার বোধ বুদ্ধি শক্তি এখানে কাজ করছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে পথপ্রদর্শক ইমিডিয়েট যে সিনিয়র আছে তার সঙ্গে পরামর্শ করুন। একটা কথা জানবেন, মাথা নত করে চললে কেউ কোনো দিন ছোট হয়ে যায় না। মাথা উঁচু করে চললে যে কোনো সময় মানুষ কি করে না, যে কোনো সময় গর্দান থেকে উড়িয়ে দিতে পারে। তাহলে সেই কথাটা আমি বারংবার একটা কথাই বলবো, গর্দান থেকে উড়িয়ে দেওয়া মানে এটা কথার কথা বললাম। আমি বলতে চাইছি, মাথা উঁচু করে চললে যে যত ভাববেন যে হচ্ছে আমি বড়, এই কথাটা সে ততই কিন্তু ডাউন হতে থাকবে। মাথা কিন্তু কাটাই যাবে সেখানে, সে কিন্তু অলরেডি কিন্তু মাথাটা ডাউনই হবে, তার কেরিয়ার হবে না। কেরিয়ার না হলে তাকে কেউ কিছু দেখবে না, তার কথা কেউ শুনবে। মেন হচ্ছে আমাদের মার্কেটিংয়ের মেন হচ্ছে আমার কি কাজ, আমি কাজটা কতটা আমি সম্পন্ন করতে পারলাম, আমার কাজটা আমি কতটা কাজটা কমপ্লিট করতে পারলাম, সেই দিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। আমাকে কর্মস্থল আমার কেরিয়ারের জন্য বেটার এবং আমার সম্মানের জন্য বেটার। তাই আমি বারংবার কিছু লিডার আছেন ওনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা কোনো কারণ ছোটোখাটো কারণের জন্য এইটা হবে ওইটা হবে, যারা আপনাদের নিজের যারা ক্লোজ যারা সিনিয়র আছেন না, তারা আপনার কেউ ক্ষতি চাইবে না, আপনার ভালোই চাইবে। তা আপনার যদি ভালো তারা যদি চায় তবে তারই ভালো হবে, এটা মাথায় রাখবেন। আপনার ভালো চাইলে তবে তার ভালো হবে, আপনার যদি ক্ষতি চায় তাহলে তারও ক্ষতি হবে কেরিয়ারে, এটা মাথায় রাখবেন। সে চেষ্টা করবে যে আপনার যাতে ডেভেলপড হয়। সেই জন্যে কিছু জায়গায় এখনো পর্যন্ত এই প্রবলেমটা দেখা গেছে। আরও একটা কথা আমি বলে রাখি, রিয়েল এস্টেটের উপরে যে 1% যে
100 মাস যে দেবার যে কথা ছিল বা কথা চলছে বা হচ্ছে বা চলছে এখন অফারটা, এই অফারটা কিন্তু বেশি দিনের জন্য কিন্তু নয়। আমি বারবার বলছি, যারা মনে করছেন যে প্লটে ইনভেস্টমেন্ট করবেন, এটাই কিন্তু বেটার টাইম, আপনারা কিন্তু প্লটে কিন্তু ইনভেস্টমেন্ট করে কিন্তু দিতে পারেন। তার সঙ্গে আর একটা কথা আমি বলে রাখি, এমটিজি এবং জিএনজি যেসব কারেন্সির দাম কিন্তু খুব শিগগিরই কিন্তু বাড়তে চলেছে। যারা যারা এমটিজি এবং জিএনজি কিনেছেন এবং নতুন নতুন আইডি করেছেন, তাদের আমি বারংবার একটা কথা আমি রিকোয়েস্ট করব, এমটিজি এবং জিএনজি কি বলছি, এমটিজি এবং জিএনজি নিজের আইডিতে প্রচুর পরিমাণে স্টক করবার চেষ্টা করুন। এখনও পর্যন্ত দাম কিন্তু কম আছে, যতটা পারবেন স্টক করবার চেষ্টা করুন। আর একটা ডিভিশন, সেটা হচ্ছে গ্রেট ফিনসিওর ডিভিশন। গ্রেট ফিনসিওর নিয়ে আমি আগের দিন একটা কথা আমি বলে গেছিলাম আগের ভিডিওতে, যে এইবারের ভিডিওতে একটা চমক থাকবে। গ্রেট ফিনসিওর সম্বন্ধে আপনাদের একটু ডিসকাস করি। গ্রেট ফিনসিওরের দ্বারা আমরা কি করতে পারি। গ্রেট ফিনসিওরের দ্বারা আমরা লোন, বিভিন্ন রকমের লোন আমরা মানুষকে কিন্তু আমরা প্রোভাইড করতে পারি। যারা যারা ডেলি কালেক্টর আছেন, দোকানদারকে পার্সোনাল লোন থেকে, মানে এগেনস্ট লোন থেকে, মানে যত রকমের লোন আছে আপনারা কিন্তু 3-4 রকমের লোন, ব্যবসায়ী লোন আপনারা কিন্তু প্রোভাইড কিন্তু করতে পারেন। তাহলে যারা যারা ডেলি কালেক্টর আছেন, তাদের আমি বারবার একটা কথা আমি বারবার ধরে বলছি, যে যারা যারা ডেলি কালেক্টর আছেন, তারা যত কাস্টমার হ্যান্ডেলিং করেন না, তাদের জন্য এটা কিন্তু বেটার কিন্তু অপশান। তারা কিন্তু লোন মানুষকে কিন্তু প্রোভাইড করতে পারবে। তাদের বাইক থাকতে পারে, তাদের 4 চাকা থাকতে পারে, সব কিছু তাদের থাকতে পারে। তাদেরকে আপনারা সব কিছুর ইন্স্যুরেন্সও করাতে পারবেন, এবং টার্ম ইন্স্যুরেন্সও, লাইফের টার্ম ইন্স্যুরেন্সও কিন্তু এখানে আছে, এবং ক্রেডিট কার্ড কিন্তু আপনি প্রোভাইড করাতে পারবেন। এবং এখান থেকে রিচার্জও, মোবাইল রিচার্জ বলুন, ডিটিএইচ মানে রিচার্জ অপশানও কিন্তু এখান থেকে পাবেন। ইলেকট্রিক বিল পেমেন্ট থেকে শুরু করে এইগুলো টোটালটাও কিন্তু এই গেট ফিনসিওর যে অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু সব কিছু কিন্তু করতে পারবেন। ইভেন আমি একটা কথা আমি বলে রাখি, এই যে গেট ফিনসিওর অ্যাপ মানে আপনার যারা পথপ্রদর্শক, তার কাছ থেকে আপনারা গেট ফিনসিওর অ্যাপের রেফারেলটা নিয়ে গেট ফিনসিওর অ্যাপটা আপনারা ডাউনলোড করে ওখান থেকে আপনারা কিন্তু ক্লিয়ারলি আপনাদের যারা কাস্টমার আছে তাদের কিন্তু আপনারা কিন্তু প্রোভাইড করতে পারবেন কোনো রকম, বা তাদেরকে সব রকমভাবে তাদেরকে প্রোভাইড করতে পারবেন। আরও একটা কথা আমি বলে রাখি, এই যে গেট ফিনসিওর অ্যাপের মধ্যে কি আছে, লোন আপনারা কাউকে করাতেই যাচ্ছেন, সে যদি মনে করে তার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আইসিআইসি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তারা সেই ব্যাংক থেকে লোনটা করাতে চায়। কিন্তু আপনার কাছ থেকে তারা করবে কেন না, তা আপনার কাছ থেকে করার কারণটা এটাই, আপনার কাছ থেকে করলে তারা পার্সেন্টেজটা একটু কম পাবে, লোনের পার্সেন্টেজটা একটু কম পাবে, এই জন্যই তারা করবে। এবং তার সঙ্গে আপনি ইনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়ে আপনি আইসিআইসি ব্যাংক থেকেও লোন করাতে পারেন, এইচডিএফসি ব্যাংকে, আমাদের যতগুলো ব্যাংক আছে সব ব্যাংক, এবং এলএনটি ফিনান্স, যে লাস্ট অ্যান্ড টুব্রোর যে ফিনান্স ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন রকম ফিনান্স ডিপার্টমেন্ট যেগুলো আছে, তাদের কাছ থেকেও কিন্তু আপনি কিন্তু লোন কিন্তু ওদেরকে করিয়ে দিতে পারবেন। একটাই লোন হচ্ছে না, আর একটা থেকে লোন করাতে পারবেন, এটাই হচ্ছে না, এ দিচ্ছে না, ওর কাছ থেকে করাতে পারবেন, কিন্তু আপনার প্রপারলিভাবে করাতে কিন্তু পারবেন এই গেট ফিনসিওর অ্যাপ থেকে। এরা কিন্তু আমাদের সব কর্পোরেট হিসাবে আমাদের কিন্তু নেওয়া আছে, কর্পোরেট হিসাবে আমাদের সবই নেওয়া আছে। আমরা যে ক্রেডিট কার্ড কিন্তু আমরা সব ব্যাংকেরই আমরা প্রোভাইড করাতে পারি। ক্রেডিট কার্ড আইডিএফসিরও করাতে পারি, এইচডিএফসিরও করাতে পারি, আইসিআইসিও করতে পারি, স্টেট ব্যাংকেরও করাতে পারি, বরোদা ব্যাংকেরও করাতে পারি। ক্রেডিট কার্ড তার যা মনে হবে যে এই ব্যাংক থেকে আমাদের ক্রেডিট কার্ড করাবো, আপনারা কিন্তু এই গেট ফিনসিওর অ্যাপ থেকে কিন্তু আপনারা ক্রেডিট কার্ড আপনারা করাতে পারবেন। ইন্স্যুরেন্সও আপনারা বিভিন্ন কোম্পানির মাধ্যম থেকে এখানে বাজাজ ইন্স্যুরেন্স থেকে শুরু করে, মানে সব থেকেই আপনারা কিন্তু এখান থেকে কিন্তু করাতে পারবেন। তাই নিয়মটা কি না, ওখানে গিয়ে আপনারা লোন সেক্টরে গিয়ে আপনাদের কত টাকা লোন লাগবে, আপনাদের ইনকাম ইয়ারলি কত আপনারা সিলেকশান করে দিলেন, কত বছরের জন্য আপনারা লোনটা নিতে চাইছেন সেটা সিলেকশান করে নিয়ে প্রসেস করে দিলেন। এবার
আপনাদের ওখানে শো হয়ে গেল যারা আমাদের কর্পোরেট এজেন্সি রূপে যারা কাজ করছে, যাদের সঙ্গে আমরা কাজ করছি কর্পোরেট এজেন্সি রূপে, তাদের সব পার্সেন্টেজ সমেত সব কিছু ওখানে কিন্তু শো করে যাবে। তার মধ্যে যেটা আপনার ভালো লাগবে সেটাকেই আপনারা অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। তাহলে এই গেট ফিনসিওর অ্যাপ থেকেও কিন্তু আমাদের অনেক কিছু জিনিস পাওয়ার কিন্তু আছে। তা আপনারা যারা মনে করছেন গেট ফিনসিওর অ্যাপ, যারা ডেলি কালেক্টর আছেন, বারবার ধরে বলছি, আপনারা ফার্স্ট চেষ্টা করুন গেট ফিনসিওর অ্যাপটাকে নিজের মোবাইলেতে ডাউনলোড করে নেবার এবং রেফারেল কোড নিয়ে তাড়াতাড়ি, মানে বেশি দেরি করবেন না, আপনারা করে নিন। কারণ যে কোনো আপনাদের মানে পার ডে গ্রাহকদের সঙ্গে আপনাদের দেখা হচ্ছে, তাদের কোথায় লোন লাগছে, তারা কোথায় ইন্স্যুরেন্স করতে চাইছে, তারা কোথায় টার্ম লাইফ ইন্স্যুরেন্স করতে চাইছে, বিভিন্ন রকম তারা কি রিচার্জ করতে, আপনারা কিন্তু সব কিন্তু এইখান থেকে কিন্তু প্রোভাইড করতে পারবেন। তাই এই যে সেক্টরটা, এই সেক্টরটাকে কিন্তু অবহেলা করলে চলবে না। এই সেক্টরটা কিন্তু দুর্দান্ত একটা সেক্টর, এটা কিন্তু মাথায় রাখবে। এবার আসছি আমাদের গার্মেন্টস ডিভিশন নিয়ে। গার্মেন্ট ডিভিশনে আমাদের যে প্রপারলি আমাদের অলরেডি কিন্তু শোরুম করার জন্য অলরেডি আমাদের এমডি স্যার কিন্তু পারমিশন অলরেডি দিয়ে দিয়েছে। যারা এটাতে ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন 1,50,000 1 লাখ থেকে আপনারা ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন। এবং যারা মনে করছেন যে একটা আমি মলের মতন স্মল মল একটা তৈরি করব, আপনারা কিন্তু তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা যে অ্যামাউন্ট বেয়ার করবেন সেই টাকারই মাল কিন্তু আপনাদের কাছে অ্যাভেলেবেল অলরেডি কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। এবং যারা মনে করছেন যে আমার সামনে কোনো রকমভাবে কোনো শপ নেই, সেই ক্ষেত্রে আপনারা স্কাই দোকান থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। এখন অনেক জায়গা, আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট বলুন, মেদিনীপুর ডিস্ট্রিক্ট বলুন, বা আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বলুন, এই সাইডেতে একটাও কোনো এখনও পর্যন্ত শপ হয়নি। তবে চেষ্টা করছি আমি স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। স্যারের একটু ব্যস্ত আছে বলে স্যারের সঙ্গে আমি যোগাযোগ করে উঠতে পারছি না। যদি আমি যোগাযোগ করে উঠতে পারি তাহলে এই গার্মেন্টসের শপটা কীভাবে কি করা যায় স্যারের সঙ্গে একটু আলোচনা করে আমি চেষ্টা করব এই শপটাকে ওপেন করিয়ে দেওয়ার। কারণ এই শপটাকে ওপেন করালে কি হবে না, এখানের যত আমার মেম্বার আছে আমার সব কিন্তু আমার এখান থেকে তারা কিন্তু সার্ভিসটা কিন্তু পেয়ে যাবে। কারণ আমার এখানে মেম্বার সংখ্যা কিন্তু কম নয়, অনেক মেম্বার সংখ্যা, তারা কিন্তু এখান থেকে কিন্তু সার্ভিসটা কিন্তু পাবে। আর সবাই চেষ্টা করবে যে আমার নিজের কোঅপারেটিভের একটা শার্ট, একটা প্যান্ট বা একটা টি শার্ট আমরা ব্যবহার করি। সবাই চাইবে। তাই সেই কারণের জন্য আমিও চেষ্টা করছি একটা শপ একটা ওপেন করাবার, আমিও চেষ্টা করছি। তার কারণ হচ্ছে এই শপটা হলে অনেক মানুষের কিন্তু ইনকাম স্ট্রাকচারও বেড়ে যাবে এবং তার সঙ্গে অনেক মানুষও কিন্তু ফেসিলিটি কিন্তু পাবে, তাই না? তাই এটা গেল গার্মেন্ট ডিভিশন। গার্মেন্ট ডিভিশনের আমাদের যেগুলো আছে আপনারা কিন্তু অনেকেই কিন্তু এতে দেখতে পান। তা এটা নিয়ে আর বিস্তারিত করলাম না, এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেছে অনেক রকম কথা বলতে গিয়ে। তা যাই হোক না কেন, শুধু আমি একটি কথাই বলবো যে গার্মেন্ট ডিভিশনের উপর মানে বেটার কোয়ালিটি মানে বেটার কোয়ালিটি জিন্স, বেটার কোয়ালিটি টি শার্ট, বেটার কোয়ালিটি শার্ট, এগুলো সব আছে অলরেডি। ঠিক আছে, তা অলরেডি আমিও একটা শার্ট কিনেছি। শার্টটা আমি দেখে বললাম মানে খুব সুন্দর শার্ট, মানে কি খুবই সুন্দর, মানে পরলে খুব ভালো লাগবে আশা রাখি, খুবই ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে আশা রাখি। আমার ভালো লেগেছে মানে আপনাদের ভালো লাগতে বাধ্য। আমি মানে যতটুকুই ইনকাম করি না কেন তাই চেষ্টা করি যে জিনিসটা আমি পরবো সেই জিনিসটা যেন খুব ভালো হয়, যেন দুটো মানুষ যেন আকৃষ্ট হয় সেই জিনিসটা দেখে। জানবেন মার্কেটিং লাইনে আপনার সাজ পোশাকের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর কোঅপারেটিভের যে শার্টগুলো আছে বা টি শার্টগুলো আছে খুব সুন্দর। তা গার্মেন্ট ডিভিশন নিয়ে আর বেশি কিছু না বলে শুধু আমি একটি কথাই বলবো, গেট ফিনসিওর অ্যাপ নিয়ে আমি আগেও কথা বলে গেছি, এখনও বলছি, এবং আর কিছুদিনের মধ্যে আমি 2-3টে ব্রাঞ্চেও কিন্তু গেট ফিনসিওর অ্যাপ নিয়ে 1-2 মিটিংও আমি করে দেবো। তা আপনারা তৈরি হয়ে যান। আরও একটা কথা বলে রাখি, দৃষ্টান্ত কিন্তু কেউ চেঞ্জ করবে না। 100টা করে অ্যাকাউন্ট পার এজেন্ট পিছু
ওপেনিং করতেই হবে, এটা কিন্তু আপনাদের দৃষ্টান্ত, এটাকে ফেল করলে হবে না, এটা কিন্তু করতেই হবে, এটা করতেই হবে, এনিহাউ এটা করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।